সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আপনারা জানেন সম্প্রতি সময়ে বহুল আলোচিত একটি বিষয় হচ্ছে বাংলাদেশে বর্তমানে একজন পুরুষ হয়ে নারীর ভেষ ধারণকারী এমন একজন পুরুষকে বাংলাদেশের সব থেকে সুন্দর এবং স্টাইলিশ পুরুষ বলে তাকে ক্রেডিট দেওয়া হয়েছে, তাকে সম্মাননা দেওয়া হয়েছে। বড় দুঃখ এবং ভারাক্রান্ত মন নিয়ে বলতে হয়, কোরআন এবং সুন্নাহর পরিভাষায় সৌন্দর্য এবং কোরআন এবং সুন্নাহর পরিভাষায় যারা জীবন যাপন করে তারাই কেবলমাত্র পুরুষ এবং সৌন্দর্য সম্পন্ন একজন পুরুষ। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরাতু আরাফের 31 নম্বর আয়াতে বড় চমৎকার করে বলেছেন, ইয়া বানি আদম খুযু জিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, হে আদম সন্তানগণ, তোমরা প্রত্যেক নামাজের সময় তোমাদের শোভা সাজসজ্জাকে পরিপূর্ণ করে তোমরা মসজিদের দিকে রওনা হয়ে যাও। বলেন আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, এই আয়াত থেকে কথা উপলব্ধি হয়, একজন পুরুষ হওয়ার জন্য যে কথাটা আল্লাহ তাআলা বলছেন সেটা হচ্ছে পুরুষ হলে তাকে সতর ঢাকতে হবে। পুরুষের সতর হচ্ছে নাভি থেকে নিয়ে পায়ের টাকনুর উপর পর্যন্ত। কিন্তু ভারাক্রান্ত মন নিয়ে বলতে হয়, যে অ্যাডলফ খান যে ব্যক্তি, সে ব্যক্তির পোশাক ছিল নাভির নিচ থেকে তো দূরের কথা, একেবারে টাকনুর নিচ পর্যন্ত পৌঁছে গেছে। বলেন মাআযাল্লাহ। সম্মানিত হাজিরিন, ইসলামী পোশাক পরিধানের বিষয়টি আমাদেরকে জানতে হবে। ইসলামে যে পোশাকটা আমাদেরকে পরতে হবে তার 1 নম্বর বিষয় হচ্ছে সতর ঢাকতে হবে। পুরুষের সতর হচ্ছে নাভির নিচ থেকে টাকনুর উপর পর্যন্ত, নারীর সতর হচ্ছে তার পুরোটা শরীর হচ্ছে নারীর জন্য সতর। দ্বিতীয় নাম্বার যে বিষয়টি হচ্ছে শালীন ও পর্দাশীল পোশাক পরিধান করতে হবে। কোন পুরুষ যদি হয়ে থাকে, কোন পুরুষ এমন পোশাক পরল যার শরীরের অবয়ব দেখা যায়, যার শরীরের মাধ্যমে একজন তার শরীরের অঙ্গভঙ্গি বুঝতে পারে, যার পোশাক এমন হয় যার হাঁটুর উপরে প্যান্ট থাকে, এরকম অবস্থা থাকলে সে পোশাক তার জন্য গ্রহণযোগ্য নয়। কথা বলেন ঠিক কিনা? 3 নম্বর বিষয় হচ্ছে দম্ভ অহংকারপূর্ণ পোশাক হওয়া যাবে না। অর্থাৎ আমি পুরুষ হওয়ার পরেও আমার শরীরের মধ্যে দম্ভ প্রকাশ করে, যেমন আমি আমার শরীরের মধ্যে চেন পরিধান করলাম, স্বর্ণের চেন পরিধান করলাম, আমার শরীরের মধ্যে কানের মধ্যে আমি রিং পরিধান করলাম, আমার চুলগুলোকে আমি মেয়েদের মতো বেশভূষণ ধারণ করে অহংকার প্রদর্শন করলাম, এটা নিষিদ্ধ, এটা হারাম এবং অবৈধ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি গর্বের সাথে কাপড় ঝুলিয়ে পড়ে কিয়ামতের দিনে আল্লাহ তাআলা তার দিকে তাকাবেন না। বলেন নাউযুবিল্লাহ। সম্মানিত ভাইরা, কিয়ামতের ময়দানে কেউ কারো দিকে যখন তাকাবে না, তখন তাকাবেন একমাত্র কেউ আওয়াজ করে বলেন আল্লাহ। সেই দিন আল্লাহ যদি আমার দিকে না তাকায় তাহলে আমার কি হবে আমরা কি কল্পনা করতে পারি? 4 নম্বর বিষয় হচ্ছে নারী ও পুরুষের পোশাক আলাদা হওয়া।
এই নারী এবং পুরুষের পোশাক যদি আলাদা না হয়, একরকম পোশাক যদি হয়ে যায়, এই অ্যাডলফ খান এমন একটা পোশাক পরিধান করেছে যাকে দেখলে পুরুষ নাকি মেয়ে নারী এই কথা পার্থক্য করা যায় না। তার পোশাকটা এমন, দুই পাশ দিয়ে চেন ঝুলছে, তার শরীরের অবয়ব দিয়ে সম্পূর্ণটা দেখা যাচ্ছে। তার হাঁটাটা হচ্ছে মেয়ের মতো, তার চলন হচ্ছে মেয়ের মতো, তার উঠা হচ্ছে মেয়ের মতো, তার বসা হচ্ছে মেয়ের মতো, সবটাই হচ্ছে কোরআন সুন্নাহ বিরোধী। আর কোরআন সুন্নাহ যেটা সমর্থন করে না, এদেশের মুসলমান সমর্থন করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, 5 নম্বর বিষয় হচ্ছে নম্রতা, লজ্জাশীলতা পোশাকের উদ্দেশ্য থাকা। এমন পোশাক পরিধান করা যাবে না যে পোশাক পরিধান করলে আমার লজ্জাশীলতা এবং নম্রতা লোপ পায়, আমার লজ্জাশীলতা এবং নম্রতা দূর হয়ে যায়। হাদিস শরীফের মধ্যে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান, লজ্জা হচ্ছে ঈমানের অঙ্গ। যার ভিতরে লজ্জা নাই তার ঈমান নাই, আর যার ঈমান নাই তার কোনো মূল্য নাই। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আমরা আরেকটি বিষয় খুব লক্ষ্য করে দেখব, সেটা হচ্ছে ইসলামে যে আমরা যে পোশাকটা পরিধান করব, সেই ক্ষেত্রে দুনিয়াতে তার শাস্তি কি এবং আখিরাতে তার শাস্তি কি। দুনিয়ায় শাস্তি হচ্ছে সামাজিকভাবে লাঞ্ছনা, চরিত্রহীন গুনাহগার হিসাবে সে পরিচিত হবে। অ্যাডলফ খানকে কোন ধর্মপ্রাণ মানুষ তাকে গ্রহণ করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আর আখিরাতের ক্ষেত্রে 1 নম্বর শাস্তি হচ্ছে আল্লাহ লানত প্রাপ্ত হবে, আর জাহান্নামের অধিবাসী হিসাবে তাকে কিয়ামতের ময়দানে উঠতে হবে। এই জন্যে অ্যাডলফ খানকে দেখে যারা বাহবা পাচ্ছেন, অ্যাডলফ খানকে দেখে যারা মনে করছেন আমি আজকে সারা পৃথিবীর বুকে এরকম স্টাইলিশ পুরুষ হয়ে বাংলাদেশ কাঁপাবো, বাংলাদেশের মধ্যে আমি শ্রেষ্ঠ পুরুষ হব, আমি এই রকম পুরুষ হওয়ার আশা আপনি করতে পারেন না। হ্যাঁ, আপনি তখনই করতে পারবেন যখন আপনি মুমিনের খাতা থেকে নাম কেটে দিয়ে আপনি নাস্তিক, মুরতাদ এবং বিভিন্ন ধর্মাবলম্বীদের পথ অবলম্বন করবেন, মত অবলম্বন করবেন, তখন কেবলমাত্র আপনি ওই অ্যাডলফ খানের পোশাক পরিধান করতে পারেন। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, সাজসজ্জার জন্য পুরুষ ব্যক্তির সাজসজ্জা গ্রহণ করা, যে সকল সাজসজ্জা গ্রহণ করা নিষিদ্ধ, তার 1 নম্বর হচ্ছে মেয়েদের মতো চুল কাটা বা বড় রাখা উদ্দেশ্যমূলকভাবে, এটা নিষিদ্ধ। 2 নম্বর গলার স্বর, হাঁটা, মেকআপ এবং অলংকার পরিধান করা, এটা নিষিদ্ধ। 3 নম্বর মেয়েদের পোশাক, ওড়না, হিজাব পরা অনুকরণে, এটা নিষিদ্ধ। 4 নম্বর মেইলি স্টাইলে সাজসজ্জা বা আচরণ অংশগ্রহণ করা, ওই রকম ভঙ্গি করা, এটাও ইসলামে নিষিদ্ধ। এই অ্যাডলফ খানের মধ্যে এই 4টা ইসলামের যে নিষিদ্ধ বিষয় আছে, 4টাই এই অ্যাডলফ খানের মধ্যে পাওয়া যায়। এই জন্য আমি বাংলাদেশের নীতি নির্ধারকদেরকে বলবো, এই সুন্দরী প্রতিযোগিতা, এইরকম লাক্সের প্রতিযোগিতা, এইরকম ক্লোজ আপের প্রতিযোগিতার নামে যে সকল বেহাল্লাপনা বাংলাদেশের মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা যারা করছে, তাদের ব্যাপারে অতি দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এই সকল কথা বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।